শীতের সন্ধেবেলা বা হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে ঘরে থাকা 2-3টি কাঁচা আলু দিয়ে আপনারা কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারবেন। খেতে কী যে ভালো লাগে, নিজে হাতে একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা ভালো লাগে। একদম মুখরোচক একটা রেসিপি। এটা শুধু মুখে খেতেও ভালো লাগে, আবার যদি মনে করেন একটু টমেটো সস দিয়ে খাবেন সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপি পছন্দ হবে না। ঠিক আমার মতো করে একবার তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে ঘরে থাকা 2 থেকে 3টি আলু দিয়ে খুবই সহজভাবে একদম মুচমুচে মুখরোচক একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মুখরোচক রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই একবার ফলো করবেন। তো আজকের স্ন্যাক্সগুলো বানাবো আমি কাঁচা আলু দিয়ে। এই যে দেখুন, এখানে বেশ কয়েকটা আলু আমি আগে থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার এগুলো একটু গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটিতে গ্রেটার বসিয়ে ভালো করে একটু গ্রেট করে নেব। দেখুন, এখানে গ্রেটারে আলুটা আমি খুব ভালো করে একটু গ্রেট করে নিয়েছি। এইভাবে একটু সরুর দিক দিয়ে ভালো করে নিতে হবে, এতে করে স্ন্যাক্সগুলো অনেক সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। এবার আলুটা আমি খুব ভালো করে একটু পরিষ্কার হওয়া অবধি ধুয়ে নেব। বারে বারে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে দেখুন, এখানে আলুটা আমি খুব ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। পরিষ্কার হওয়া অবধি একটু ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে হাত দিয়ে ভালো করে জলটা চিপিয়ে একটু নিংড়ে বের করে নেব। একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এইভাবে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, ঠিক আলুর মতো করে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর নিয়েছি এখানে আদা আর রসুন কুচি। আদাটাও ভালো করে গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি, রসুনটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সবটাই নিয়ে নেব। আর নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। তো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর নিয়ে নেব একটু ধনে পাতা। ধনে পাতা দিলে খেতে ভালো লাগবে আরও বেশি। এবারে নেব স্বাদ মতো লবণ, আর নেব একটু জিরের গুঁড়ো, আর দেবো চটপটা বানানোর জন্য একটু চাটা দেওয়ার জন্য, খেতে অনেকটাই চটপটা লাগবে। আর নেব একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, তবে খুব সুন্দর একটা কালার আসবে। এর মধ্যে নিয়ে নেব 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এখানে 4 থেকে 5 চামচের মতোই হবে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মেখে দেখুন, এখানে 4 থেকে 5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নিয়েছি। তো একটু কম মনে হচ্ছে, সেই কারণে আরও একটু নেব। এভাবে মেখে নিতে নিতে যদি দেখেন একটু কম মনে হচ্ছে, সেই কারণে কিন্তু আরও একটু নিতে পারেন। তো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেওয়ার সময় যদি মনে হয় যে একটু কম মনে হবে, তাহলে কিন্তু আর একটু দিয়ে মেখে নিতে পারেন। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এখানে সব কিছু দেওয়ার পর খুব ভালোভাবে আমি আলতো হাতে একটু মেখে নিয়েছি। এখানে কিন্তু জোরে জোরে চাপ দিয়ে মেখে নেওয়ার মতো কিছু নেই, শুধু হালকা হাতে একটু এইভাবে নেড়েচেড়ে মেখে নিলেই হবে। তো দেখুন, এখানে স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্য এটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে স্ন্যাক্সগুলো ভেজে নেব, তার জন্য উনুন জ্বেলে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সর্ষের তেল। তো আজকে আমি সর্ষের তেলে ভেজে নেব। এবারে ভেজে নেওয়ার জন্য এখান থেকে কিছুটা তুলে নেব। সব কিছু একটু ভালো করে মেখে নিতে হবে আবারও। এবার হাতের মধ্যে একটু বেশি করে নিয়ে একটু লম্বা মতো করে নেব। এবারে হাতে নিয়ে এইভাবে একটু লম্বা মতো করে নেব। এবারে তেলের মধ্যে ছেড়ে দেব। তো এখানে দুটো একসঙ্গে ভেজে নেব। তো এগুলো আমি তেলের মধ্যে 1 মিনিট মতো রাখার পর এবারে একটু উল্টে দেব। আর এগুলো ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে হবে না, হালকা আছে একটু ভেজে নিতে হবে আস্তে আস্তে, তাহলে দেখবেন
ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। এই যে দেখুন, এগুলো আমি খুব সুন্দরভাবে একটা কালার করে ভেজে নিয়েছি। কালারটা যখন দেখবেন এরকম গোল্ডেন কালার আসবে, তখনই কিন্তু তেল ছেঁকে তুলে নিতে হবে। এবার তেল ছেঁকে তুলে নেব। তেলটা ভালো করে একটু ছেঁকে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল ছেঁকে তুলে নেব। এগুলো কিন্তু দারুণ মুচমুচে, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন এখানে সবগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন এখানে সবগুলোই ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে, দেখুন একদম মুচমুচে দারুণ একটা স্ন্যাক রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে দেখুন। তো বন্ধুরা, আজকের এই কাঁচা আলুর স্ন্যাক্স রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে।